ধন্যবাদ আপনাকে। আমরা এআই টেকনিশিয়ান যারা ইউনিয়ন পর্যায়ে কর্মরত আছি, আমরা আমাদের ইউনিয়নের প্রত্যেকটা খামারে যে আমরা ভিজিট করি, তাদেরকে পরামর্শ দেই কৃত্রিম প্রজনন কীভাবে করাতে হবে এবং সরকারি সেবা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে কিভাবে গরুটা লালন পালন করবে, কীভাবে হিট আসে সেই তথ্যগুলো দিয়ে থাকি এবং তাদেরকে তাৎক্ষণিক আমাদের নাম্বার দিয়ে আসি। তাদের গাভীরা যখন হিটে আসে বা ডাকে আসে তখন তারা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা যেখানে থাকি না কেন তাদের দৌড়গোড়ায় দ্রুত পৌঁছানোর চেষ্টা করি এবং খামারিদের সর্বক্ষণ খোঁজখবর রাখার চেষ্টা করি। ভাই, আমাদের একটা কোশ্চেন আছে যে এখানে তো অনেকে বলে এই কৃত্রিম প্রজনন বা সিমেন্সের অনেক দাম। জি জি, অর্থাৎ গ্রামগঞ্জে কিন্তু একটা প্রচলন আছে। তা এটা কি আসলে কত টাকা দাম, বা এটা আপনারা সরকারের পক্ষ থেকে আপনারা কত টাকায় দিচ্ছেন? ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন, আমরা এই প্রবাদটা শুনে আসতেছি যে বেসরকারি এনজিও কর্মীরা তারা এই এআই কাজ করে কৃত্রিম প্রজনন করে কেউ 1000, 1500, 2000 টাকা পর্যন্ত নিচ্ছে, কিন্তু দায়ভার এসে পড়ছে আমাদের ঘাড়ে। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে সরকারের যে ভীষণ লক্ষ্য যে দুধ ও মাংস চাহিদা পূরণ করবে সরকার, সেই হিসাবে প্রতি ইউনিয়নে একজন করে এআই টেকনিশিয়ান সরকার দিয়েছে নিয়োগ। এখানে যদি কেউ গরু নিয়ে আসে মাত্র 70 টাকায় সে প্রজনন করতে পারবে। এছাড়া আমাদের এআই টেকনিশিয়ানদের যদি সে খামারি ডেকে বাসায় নিয়ে যায়, আমরা খুবই স্বল্প মূল্য তেল খরচ এবং সরকারি ফি সহ মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে সর্বোচ্চ নিয়ে থাকি। এবং আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আপনারা সরকারি সেবা নিন, দেশের উন্নয়ন করুন এবং নিজে স্বাবলম্বী হন, উন্নত জাতের বাছুর সংগ্রহ করুন।